নানিয়ার বাড়ির এখানে এসেছি প্রায় 1 মাস হলো। অনেক শুনেছি যে একটু ভূতুড়ে বাড়ি আছে, সেটা দেখার ইচ্ছে ভাইকে জোর করলাম সেখানে যেতে, কিন্তু এসে পড়লাম মহা বিপদে। এই কি একটা অবস্থা! এখন যদি বেশি কথা বলি ভাইয়ার হাতে 2-4টা মার খেতে হবে। কারণ হচ্ছে গাড়িটা জঙ্গলের ভিতর নষ্ট হয়ে গেছে। এখন কি করব? যেতে গেছিলাম ভূতের বাড়ি, কিন্তু ডাইরেক্ট আসলাম জঙ্গলের ভিতর। আল্লাহই জান। নেই হলো শান্তি। এখন কি করব? গাড়িটা জঙ্গলের মাঝখানে নষ্ট হয়েছে। তোর এক লাইন বেশি কথা যতবারই শুনেছি বিপদে ঠিকই পড়েছে। ভূত দেখার শখ নেই তো? এখন তোকে মন চাইছে জঙ্গলে রেখে আমি চলে যাই। ভাই রাগ করছিস কেন? আমি কি আর ইচ্ছে করে এমনটা করেছে? আচ্ছা গাড়িটা ঠিক করে কি এখন কোনো উপায় নেই? জিমি, তোর মাথায় কি গোবর আছে? এই ভরা জঙ্গলে গাড়ি কোথায় ঠিক করাবো? আর তাছাড়া মানে আমি কার সাথে কথা বলছি? যাই হোক, এখন আজ রাতটা আমাদের এখানে কোথাও একটা কাটিয়ে দিতে হবে। কিছু করার নেই, সকাল ছাড়া কিছু করতে পারবো না। জিমিনা জাঙ্কুকের সাথে একটাও কথা বাড়ালো না, কারণ সে জানে সে ভুল করেছে। তার ভাইয়াকে জোর করে এখানে এনেছে, তার উপর আবার গাড়ি খারাপ হয়েছে। বেশি কথা বললে তার ভাইয়া তাকে বলবে, তাই বেশি একটা কথা বাড়ালো না। জিমিনা জাঙ্কুক এসেছে আমেরিকার থেকে, মানে নানুদের বাড়িতে বেড়াতে এসেছে। এসে নানু গল্প জড়িয়ে দিয়েছে যে এখানে একটা ভূতুড়ে বাড়ি আছে, যে বাড়িতে কেউ থাকতে পারে না আর আশেপাশে মানুষ যেতেও পারে না। তাই জিমিনের খুব শখ হয়েছিল বাড়িটা দেখার জন্য। তাই তো এত রাত্রিবেলা তার ভাইকে জোর করছে সেখানে যেতে। আর একটি মাত্র বোনের আবদারকে আর ফেলা যায়? তাই জাঙ্কুকও তার বোনের কথা সায় দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আর এসে জঙ্গলে গাড়িটা নষ্ট হয়ে যায়। আর জাঙ্কুক একটু রেগেও যায়। এখন কোথায় থাকবে বেচারারা? গাড়ি থেকে নেমে দেখলো যে আশেপাশে কোনো বাড়ি আছে কিনা, আর একটা বড় বাড়ি দেখতে পেল। যাক বাবা, বাঁচা গেছে। আজ একটা মশার কামড় খেতে হবে না। জিমিন চল, এই বাড়িটা মনে হচ্ছে পুরনো, কিন্তু দেখে তো মনে হচ্ছে না কেউ থাকে। এই বাড়িতে আজকে আমরা থাকবো। ভাইয়া, দেখে তো মনে হচ্ছে ভূতুড়ে টাইপের বাড়ি। মানে এখানে মানুষ থাকে? না, মানে একটু বলছিলাম আর কি। তোর কাছে তো সবই হরের টাইপ লাগে। এখন বেশি বকবক না করে চল, ভালো লাগছে না আমার আর। ওর আর কি, দুই ভাই বোন বাড়ির দিকে এগোতে আপনা আপনি দরজাটা খুলে গেল। তারা কিছুটা অবাক হলো, বিষয়টা তেমন ভাবে নেয়নি। ভেতরে অনেক, যেমনটা বাইরে দেখেছিল ভূতের টাইপের বাড়ি, কিন্তু ভেতরে অন্যরকম। মানে সারা বাড়িতে আলো জ্বালানো, আর এত সুন্দর পরিচ্ছন্ন, দেখে মনে হচ্ছে না এটা পুরনো বাড়ি। ওয়ার্ডে দইয়ের উপর ফুচকা। আগে তো মুরব্বীর মুখে থেকে শোনা যেত যে ওপরে ফিটপাট, ভেতর দিয়ে সদরঘাট, কিন্তু এটা তো বের হলো বাহিরে সদরঘাট, ভেতরে ফিটপাট। তাই তো দেখতে পাচ্ছি। মানে এখানে কেউ থাকে, তাহলে তো তাদের কাছে আমাদের পারমিশন নিতে হবে থাকার জন্য। এই আপনারা কে? হ্যাঁ, আমাদের বাড়িতে ঢুকেছেন আর আমরাই জানি না? অনেকক্ষণ লক্ষ্য করছি, চোরের মস্ত পাচ্ছে নাকি? কথাটি তৃপ্ত ছিল। জাঙ্কুক আর জিমিন দুইজনে পেছন ফিরে তাকালো, দেখলো একটি রমণী দাঁড়িয়ে আছে তাদের দিকে রাগী দৃষ্টিতে। বোঝাই গেল এটা তাদেরই বাড়ি। জাঙ্কুকের ভুল অবশ্যই হয়েছে। জাঙ্কুক তো জানতো না যে এই বাড়িতে মানুষ থাকে। আসলে অ্যাকচুয়ালি আমাদের গাড়িটা জঙ্গলের মাঝখানে নষ্ট হয়ে গিয়েছে, যার জন্য আমরা এই বাড়িতে উঠেছি। আপনি যদি কিছু মনে না করেন আমাদের একটা রাতের জন্য থাকতে দিবেন, আমরা সকালেই চলে যাব। এত মানুষ আমাদের বাড়ি, আপনারা এখানে ঢুকলেন কিভাবে? ওনারা কারা? ভাইয়া, ওনাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে, যার জন্য আমাদের এখানে একটা থাকবে। আশা করি এতে তোমার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ওদেরকে বলে দেন এখানকার জিনিস যেন না ছয়। আর হ্যাঁ, রাত্রির যেন বেশি করে বাইরে না যায়। আমাদের থেকে অবশ্যই পারমিশন নিতে বলবি। এক রাতের জন্য এখানে এসেছে, কালকে সকালের ভিতরে যেন চলে যায়। মানে কি, আমরা কি এখানে থাকতে এসেছি? আজও বিপদে পড়েছি বলেই তো এখানে এসেছে, নাহলে থাকতে বয়ে গিয়েছে। অপমান করছে আমাদের, গায়ে কিছু ছুঁতে পারবো না? আমরা কি চোর নাকি? আমার ছুঁতে বয়ে গেছে, আমার বড় স্ট্যান্ডার্ড ঘরের মেয়ে, বুঝেছেন? আমার ভাইয়ের কথায় কিছু মনে করো না। আসলে উনি একটু এমনই, সবার সাথে একটু রোড ভাবে কথা বলে, কিন্তু যাকে একবার আপন করে নেয় তার সাথে ফ্রি মাইন্ডে কথা বলে। তোমরা ওই উপরের রুমটা চলে যাও, আর ভাইয়ের কথা মতো সবটা শুনে যেও। সেদিনের মতন তাদের রাতটা ভালোই কেটেছে। সকালবেলা জিমিনা জাঙ্কুক বেরিয়ে পড়ে তাদের গন্তব্যে, কিন্তু গাড়ি ঠিক করার জন্য একটি মানুষে পাচ্ছে না। জায়গার নামটা শুনলে কেউ আসতে চাইছে না। খুব অদ্ভুত, অজানা এক ভয়ে
নামটা শুনে সবাই পালিয়ে যাচ্ছে। জাঙ্কুক আর জিমিন বুঝতে পারছে না কেন এমনটা হচ্ছে। এই যে শুনছেন আঙ্কেল, প্লিজ আমাদের গাড়িটা ঠিক করে দিন না প্লিজ। আমরা কতক্ষণ ধরে চেষ্টা করছি গাড়িটা ঠিক করার জন্য। আমাদের বাড়ি যেতে হবে, আর আমার ফোনে নেট আউট নেই যে কাউকে বলবো যে গাড়ি পাঠিয়ে দিতে। দয়া করুন, আমি আপনাকে বেশি টাকা দেবো। যত তাড়াতাড়ি পারেন এখান থেকে চইলা যান। আমি কোনো গাড়ি ঠিক করতে পারবো না। আপনারা কি জানেন না এখানে ভূতের আশ্রয়? বাবারে বাবা, আপনি এখানে থাকতেছেন কেমনি? দয়া করে এখান থেকে চইলা যান, নিজের জীবন বাঁচাইতে হইলি। এখানকার কাহিনী হয়তো আপনারা কিছুই জানেন না। ভালো করে বলতাছি, দেখা তো মনে হইতাছে নতুন। আমি কোনো মিস্ত্রি না, ভালো কথা বলছি, চইলা যান। কি বলছেন কি আপনি? এখানে গাড়ি ঠিক করার মানুষ পাচ্ছি না, এখন কি করব? আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, তোমরা আমাদের এখানে থেকে যাও গাড়ি ঠিক না হওয়া পর্যন্ত। কিন্তু ভাইয়া ওনারা বিপদে পড়েছে, ওনার কিছুদিন পর চলে যাবে, তাই আমার মনে হচ্ছে ওনাদের সাহায্য করা দরকার। আচ্ছা ঠিক আছে, তোর কথা আমাদের থাকতে দিলাম। আপনাদেরকে অনেক ধন্যবাদ। তারপরে তারা বাড়ির ভিতরে চলে যায়। যতদিন না তাদের গাড়ি ঠিক করার জন্য কাউকে পাচ্ছে, তারা এখানে আছে। জিমিন আর জাঙ্কুক কথা বলছিল এই বিষয়টা নিয়ে। মানে লোকটা কি আবল তাবল বলছিল, এটা ভূতের বাড়ি মানে? ভাইয়া, তোর মনে হয় না এখানকার মানুষজন খুব আজব? আর ওই আঙ্কেলটা কি বলছিল যে এটা ভূতের বাড়ি, মানে কি? আমি তো কিছু বুঝতে পারছি না। আরে তুই তো সবকিছু সিরিয়াস ভাবে নিস, আমাদের ভয় দেখানোর জন্য এসব করেছে। আর তাছাড়া আমরা তাদেরকে চিনি না, একদিনে কিভাবে চিনে ফেললাম। এত বকিস না তো, আমাদের থাকার জায়গা নেই, এখানে এখন থাকতে হবে। জাঙ্কুক তার রুমে চলে গেল। জিমিন ঘুমিয়ে পড়ল। হঠাৎ রাত্রে 12টার দিকে জাঙ্কুক ছাদের ওপর থেকে কিছু একটা শব্দ পাচ্ছে, হাঁটা চলার শব্দ। জাঙ্কুক বুঝতে পারছে না এত রাতে ছাদের ভিতরে কে হাঁটছে। জাঙ্কুক বিষয়টা দেখার জন্য ছাদে চলে যায়। জাঙ্কুক উপরে ছাদে গিয়ে জানালা দিয়ে দেখতে পেল একটি মেয়ে ছাদ দিয়ে দৌড়াচ্ছে। মুখটা দেখা যাচ্ছে না, শুধু তার পায়ে দেখা যাচ্ছে। মেয়েটি খুব সাদা একটি কাপড় পরে দৌড়িয়ে যাচ্ছে জঙ্গলের সাইড দিয়ে। জাঙ্কুক বরাবরই খুব সাহসী একজন মানুষ। সে মেয়েটিকে দেখে খুব অজানা একটি আকৃষ্ট তার টেনে যাচ্ছে। কেন দৌড়াচ্ছে সে নিজেও জানে না, হয়তো বা তারই রহস্য সমাধান করতেই হবে। একটি রাতের বেলা জঙ্গলের ভিতরতে একটি মেয়ে কেন যাবে? তার কি কোনো বিপদ হয়েছে? তার জন্যই জাঙ্কুক হয়তো বা দৌড়াচ্ছে মেয়েটির পিছনে। কিন্তু কিছু দূর যেতে মেয়েটি যেন মিলে গেল। জাঙ্কুকের চোখের সামনে সবটা ঘটলো। কি হলো সে কিছুই বুঝতে পারলো না। আরে এই মেয়েটা কোথায় মিলে গেল? আমি তো একটু আগে দেখলাম মেয়েটিকে জঙ্গলের দিকে দৌড়িয়ে যেতে, কিন্তু কোথায় চলে গেল? জাঙ্কুকের ভাবনার মাঝে একটি মেয়ে কণ্ঠ জাঙ্কুককে ডাক দিল। আরে আপনি এখানে এত রাত করে এখানে কি করছেন? আপনি একটু না বলেছি যে আমাদের পারমিশন ছাড়া রাত্রিবেলা বের হবেন না? আপনি কি আমার কথা বুঝেন না, না বুঝতে চান না? আসলে আমি একটু আগে একটি মেয়েকে জঙ্গলের দিকে যেতে দেখলাম। আমি ভেবেছি মেয়েটি হয়তো কোনো বিপদে পড়েছে, তাই মেয়েটির পিছু নিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে জানি না মেয়েটি কোথায় মিলিয়ে গেল। আমি বুঝতে পারছি না এটা কিভাবে সম্ভব। এটা নতুন কিছু না, আপনাকে আগেই বলেছি এখানে রাত্রির বেলা বের হতে না। আপনি আমার কথা কেন শুনছেন না? যদি ভাইয়া জানতে পারে তাহলে আপনাদের এখানে থাকা হবে না। তাই যা বলছি তাই শুনুন, আপনার ঘরে এখন চলে যান। জাঙ্কুকের মনে অনেক প্রশ্ন ছিল, কিন্তু সে একটা কথাও বাড়ালো না। তাই তার রুমের দিকে হাঁটা ধরলো। তার রুমে গিয়ে অনেক ভাবনা চিন্তা করছিল যে সেটা কি দেখেছে। আতে যেটা বললো সেটাই বা রহস্য কি? না, তার ঘুম হচ্ছে না। জাঙ্কুক অনেক প্রশ্ন নিয়ে ওদিনকার রাতে ঘুমিয়েছে। খুব কষ্ট করে ঘুমিয়েছে বেচারা, কারণ সে এমন রাতে কখনো পার করেনি। সকালবেলা সবাই নাস্তার টেবিলে জিমিন সুগাকে জিজ্ঞেস করছিল, আচ্ছা আপনারা এত বড় বাড়িতে আপনি আর টিয়াপু থাকেন, ভয় করে না? আর এখানকার অনেক মানুষের মুখ শুনছে এটা নাকি ভূতের বাড়ি। আর আমি জানতে পেরেছি আমার নানু এই বাড়ির কথাটাই বলেছে। তো আপনারা এখানে কারা? মানে না, আমি ওটা বলতে চাচ্ছি না, মানে আপনারা এই বাড়িতে থাকেন ওরকম কিছু কি আভাস পাননি? হাসালেন বটে, এখানে ভূত? ভূত আসল মানুষই হলো আসল ভূত, বুঝতে পেরেছেন? আর তাছাড়া আমরা এত বছর ধরে ভাই বোন এখানে আছি। আমার মা বাবা বলতে কেউই নেই, আমার ছোট্ট বোনটি আমার আদরের বোন, আর ওকে নিয়ে আমার সবকিছু। এখানে আমরা দেখাশোনা করি। হ্যাঁ, ভয়ের ভূত আছে বটেই,
কিছু কিছু মেনটেন করে চলে, তেমন কিছু খাইনি। তা তো বটে, আপনাদের সাহস আছে বলতে হবে। আপনি জানেন কাল রাতে আমার মনে হয়েছিল কেউ আমার কানের সামনে ফিসফিসে কেউ বলছিল। ঘুমের মধ্যে আমার এত ভয় হয়েছে আমি চোখ খুলতে সাহস পাইনি। ও আচ্ছা, তাহলে এটাই ভূতের বাড়ি জিমি? তুই এটা দেখার জন্য এখানে এনেছিলে? উফ, তোর জন্য সবকিছু হয়েছে। আচ্ছা যাই হোক, আমি শুনেছি এখানে নাকি একটি সুন্দর জায়গা আছে, আমরা কি সেখানে ঘুরতে যেতে পারি? কিছুক্ষণ সুগার চোখে তাকিয়ে থাকলো। তার ভাইয়া ইশারা দেওয়াতে বুঝে গেল তার ভাইয়া রাজি হয়েছে ঘোরার জন্য। জঙ্গলের পাশ দিয়ে অনেক সুন্দর জায়গা আছে এখানে, তাই তারা চারজন বেরিয়ে পড়লো তাদেরকে নিয়ে ঘোরার উদ্দেশ্যে। তারা চারজনই প্রাকৃতিক দৃশ্য দেখতে ব্যস্ত হয়ে যায়। হঠাৎ করে সুগার জিমিন খেয়াল করলো জাঙ্গুক আর তেকে কোথাও খুঁজে পাচ্ছে না। বুঝতে পারলো তারা জঙ্গলে হারিয়ে গিয়েছে। আর জাঙ্গুক আর তের একই অবস্থা। এমা, তিয়াপু আর ভাইয়া কোথায় গেল? তার মানে কি আমরা জঙ্গলে হারিয়ে গেলাম? এখন তাদেরকে খুঁজে বের করবো কিভাবে? নিন, এবার ভালো করে ঘুরুন। আগে বলেছিলাম আসার দরকার নেই, আমার কথা কে শোনে? এখন হলো তো? বাসায় বসে বসে টিভি দেখতাম, তা ভালো ছিল। আপনি দেখছি আমার ভাইয়ের মতন কথা বলেন। হ্যাঁ, আমার দোষ কোথায়? আমি তো ঘুরতে এসেছি বলেছি। আর আপনি এসেছেন কেন? আপনাকে বলেছি আসতে? আমি তো তিয়াপুকে বলেছিলাম। কথায় কথায় জিমিন আর সুকা দুইজনে ঝগড়া করতে শুরু করে দেয়। আর অন্যদিকে তে আর জাঙ্কুক দুইজনেই তাদের ভাই আর বোনকে খুঁজে বেড়াচ্ছিল। মানে কি একটা অবস্থা! দুইজনে এখানে এসেছে একটু এনজয় করতে, তা না, তারা চারজনই এখানে হারিয়ে গিয়েছে। এই মা, জিমিন আর ভাইয়া কোথায় গেল? কেমনটা লাগে? এত বড় জঙ্গলে এখন তাদের দুইজনকে কোথায় খুঁজবো? এখানে এসেও তো বিপদে পড়লাম। আমার মনে হচ্ছে পাখিরা আমাদের সময় করে দিয়েছে দুজনে আলাপ করার জন্য। আর এমনি তো আমরা এখানে এসেছি প্রায় 2 দিন হলো। আপনি আমার সাথে তেমন ভাবে কোনো কথাই বলেন না। ভালোই হয়েছে, আপনার সাথে এখন একটু প্রেমের আলাপ করতে পারবো। চুপ করুন আপনি, ফালতু পেশাল কমায় পারবেন। ভাইকে খুঁজে পাচ্ছি না আর আপনি এসেছেন প্রেমের আলাপ নিয়ে। কি হয়েছে? আপনি নাক কেন ডাকছেন? আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন নাকি? জিমিনের কথা সুগা কিছু বুঝতে পারে না। সুগার সামনে তাকাতেই তার চোখ বড় বড় হয়ে যায়, কারণ সামনে দুটো শিয়াল দাঁড়িয়েছিল। দেখতে খুব ভয়ানক, রাগি চোখে তাদের দুজনের দিকে তাকিয়ে থাকে। জিমিন বিষয়টা খেয়াল করে পিছনে তাকায়, আর সে ওই জিনিসটা দেখতে পায়। হে বাবা, এটা কি? আজকে রাতে হয়তোবা আমাদের ডিনার হতে চলেছে। শিয়ালের পেটে আমরা যাবো। শেষমেশ কিনা একটি শিয়াল আমাদের খাবে। জিমিন, আপনি আমার পেছনে লোকাল। একটা কথা বলবেন না, মেয়ে মানুষ নিয়ে বিপদে পড়েছে। আপনাদের এখানে আসতে বলে কি জঙ্গলের ভেতরে মরতে? আপনি একটা কথাও বলবেন না, আমার পেছনে যা লুকিয়ে পড়েন। আর হ্যাঁ, ওই জঙ্গলের ওই সাইডটা যে গাছে আড়াল হন, আমি বিষয়টা হ্যান্ডেল করে নিচ্ছি। কি? আপনি শিয়ালের সাথে লড়াই করবেন নাকি? নিজের আয়না বডি দেখেছেন? আপনাকে তো শিয়াল কামড়ে খেয়ে ফেটে, মানে কি আর বলবো। আমি রিস্ক নিতে পারবো না। পরে তিয়াপুর কাছে কি জবাব দিব যে আপনি শিয়ালের পেটে গেছেন আমার কারণে? সুগা জিমিনের দিকে রাগে চোখে তাকালো। রাগে দৃষ্টির তাকাতেই জিমিন ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। আর সুগা ব্যাপারটা হ্যান্ডেল করেও নেয়। শিয়ালটা সেখান থেকে চলে যায়। আমি তো ভেবেছিলাম আপনার এই বডি নিয়ে শিয়ালের সাথে কোনো লড়াই করতে পারবে না। কি এমন জাদু করলে যে শিয়ালটা চলে গেল? আফটার অল আপনার মতন মাথা মোটা নেই। এখন চলো, জিমিন আর জাঙ্কুককে খুঁজতে হবে আমাদের। একে সুগা আর জিমিনকে কোথাও পাচ্ছে না, তার উপর আবার বৃষ্টি। তিন মেজাজটা এবার অনেক গরম হয়ে গেল। আর সে মেজাজ দেখে হাঁটতে হাঁটতে পায়ের দিকে খেয়ালি করে নেয়, সেখানে তার পায়ে বড় একটি কাঁটা ঢুকে গিয়েছে, যেটা জাঙ্কুক বেশ দেখতেই পারছে। দেখুন, কি একটা কাণ্ড ঘটিয়ে বসলেন। একে তো তাদেরকে খুঁজে পাচ্ছি না, এখন আপনি আবার আমার কোলে চড়ার ধান্দা করছেন। মানে কি বলতে চাইছেন? আর এসব হয়েছে আপনার জন্য। আপনি এখানে না আসতে চাইলে তো আর আমি জোর করতাম না ভাইয়াকে। হয়েছে, সব যখন আমার দোষ, তাহলে আমি সমাধান করছি। এই কথা বলে জাঙ্কুক তেকে কোলে উঠিয়ে নেয়, কারণ তার পায়ে খুব চোট লেগেছিল, তাই তেকে সে কোলে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। আরে জাঙ্কুক, কি করছেন কি? ছাড়ুন বলছি। ছাড়ার জন্য তো ধরে নিয়ে এসছি। চুপচাপ আমার কোলে চড়ে বসে থাকুন, তারপর আর কি।
তে আর একটা কথা বলেনি। জাঙ্কুর উপরে আরাম পেয়ে চুপচাপ বসেছিল। আর অন্যদিকে সুগার জিমিনকে তারা পেয়ে যায়। তারপর তাদের বাড়িতে পৌঁছে যায়। সেদিনের পর আরো কেটে যায় বেশ কিছুদিন। আর জাঙ্কুকে গাড়ি ঠিক করার জন্য কাউকে পাচ্ছিল না। কি যে করবে, কি একটা অবস্থা। বাড়িতে না গেলে একজনের বাসায় এতদিন তো থাকা যায় না, নিজেরও একটি বিবেক আছে। আর তার মধ্যে জাঙ্কুক একদিন হঠাৎ মনে হলো কেউ একটি মেয়ে জানালার পাশ দিয়ে খুব কাছ দিয়ে চলে গেল। জাঙ্কুক বিষয়টা খেয়াল করলো আর দেখতে পেল মেয়ের পায়ে ব্যান্ডেজ করা। যে বিষয়টা জাঙ্কুকের খুব খটকা লাগলো। তাই মেয়ের পেছনে পেছনে জাঙ্কুক যেতে লাগলো। বাড়ির সব মোমবাতিগুলো নিভে গেল। জাঙ্কুক এইবার আজ ধরেই ছাড়বে এই মেয়েটিকে। জাঙ্কুক আর কোনো বাধা মানছে না, মেয়েটির পেছনে দৌড়িয়ে যাচ্ছে। আর মেয়েটি আপ্রাণ চেষ্টা করছে জাঙ্কুক থেকে পালানোর। হয়তো বা আজ তার শেষ রক্ষে নেই, জাঙ্কুক তাকে ধরেই ছাড়বে। মেয়েটি হাঁপাতে লাগলো। এক পর্যায়ে জাঙ্কুক তাকে ধরেই ছাড়লো। আর যেটা দেখে তার পায়ের নিচে মাটি সরে গেল। সে যেটা সন্দেহ করেছিল সেটাই সঠিক। মানে মেয়েটি আর কেউ না, সেটি হচ্ছে আমাদের তে। মানে আমি যা সন্দেহ করেছিলাম সেটাই সঠিক ছিল। তোমরা মানুষ রূপী ভূত, তাই তো? এত নাটক কেন করলে তে? তুমি আর তোমার ভাইয়া এত বড় নাটক আমাদের সাথে করতে পারলে? এবার তে নিজেকে আর ঠিক রাখতে পারলো না, হু হু করে কেঁদে দিল। আর জাঙ্কুক তে কাদার দিকে তাকিয়ে থাকলো। মানে সে কি বলেছে যে তে কেঁদে দিয়েছে? ছি, এত যুগ ধরে তোমরা মানুষেরতে বলে যাচ্ছ যে এ বাড়িতে ভূত আছে। আমরা তো ভেবেছি না জানি কি নাকি। আর আপু তোমার থেকে এটা এক্সপেক্ট করিনি। তুমি আর তোমার ভাই মিলে এসব কেন করেছো বলো? আমি বলছি, আমরা ভাই বোন মিলে এত বছর কেন ভূতের নাটক করেছি? তাহলে তার আগে আমাদের পুরো স্টোরিটা তোমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে। ঘটনাটি শুরু হয় আমার মা মারা যাওয়ার পর। আমার মা যখন মারা যান, আমার বাবা খুবই ভেঙে পড়েন। বাবাকে খুব সান্ত্বনা দিতাম যে হয়তোবা আমাদের ভাগ্য এমনটা ছিল। এই বাড়িটাতে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমরা হ্যাপি ফ্যামিলি ছিলাম, তে আমি, আমার বাবা এবং মা। কিন্তু মা চলে যাওয়ার পর বাবা একা হয়ে পড়ে। আর বাবা ডিপ্রেশনে চলে যাওয়াতে সে অসুস্থ হয়ে যায়। আর তার ক্যান্সারও হয়ে যায়, যার কারণে অনেক টাকা দরকার তার অপারেশনের জন্য। আমরা গ্রামের মানুষ থেকে ধার নিয়েছিলাম বাবা চিকিৎসার জন্য। গ্রামের মানুষরা তখন দিয়েছিল বটে, কিন্তু দিন শেষে আমরা কোথাও চাকরি পাচ্ছিলাম না, মানুষের টাকা কিছুতেই দিতে পারছিলাম না। তারপরে আর কেউ ধার দেয়নি। বাবাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু টাকার জন্য বাবাকে বাঁচাতে পারিনি। আর ইতিমধ্যে বাড়িটার শেষ সম্বল ছিল, বাবা মারা যান। আর এই বাড়িটাই আমাদের শেষ সম্বল। এতে অনেক স্মৃতি জড়ানো। আমরা কি করব বুঝতে পারছিলাম না। সবাই বাড়িটা ভোগ করার জন্য পড়েছিল। তাই আমরা ডিসাইড করি যে আমরা এখানে ভূতের নাটক করব। আমরা মারা যাওয়ার প্ল্যান করব। আর আমাদের প্ল্যানে সাকসেসফুল হই। এখানে যেই আসতো আমরা ভয় দেখায় তাদেরকে তাড়িয়ে দিতাম। আর এটাই ছিল আমাদের কাহিনী। আমরা সত্যি অনেক ভুল করেছি। জিমিন আর জাঙ্কুকের পুরো ঘটনাটা শুনে খুব খারাপ লাগলো। আসলে মানুষের জীবনটা যতটা সহজ মনে হয়, আমাদের জীবনে ততটাও সহজ নয়। তারা আমেরিকাতে বড় হয়েছে, তারা তাদের কষ্ট কি করে বুঝবে? কিন্তু তারাও তো দিন শেষে মানুষ, তাদের মানুষের কষ্ট বুঝবে, এটাই স্বাভাবিক। জাঙ্কুক আর জিমিন দুইজনে বুঝতে পেরেছে তাদের পরিস্থিতি, আর বুঝে তাদেরকে সান্ত্বনা দিয়েছে। আমরা বুঝতে পেরেছি আপনারা খুব ভালো মনের মানুষ। আপনারা চাইলে বলে দিতে পারে, আমরাও আর মৃত্যুর আশ্রয় নিতে চাই না। আমাদের আর ভালো লাগে না এসব নাটক করতে। নাতে আমি এসব কথা কাউকে কিছু বলবো না। আর আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই। তারপর আর কি জাঙ্কুক থেকে বিয়ের প্রস্তাব দেয়, আর তেও রাজি হয়ে যায়। তে আর জাঙ্কুক দুইজনকে ভালোবাসত। সুগাও এতে আপত্তি করেনি। আর জিমিনও সুগাকে বিয়ের প্রস্তাব দেয়। সুগা পরবর্তী রাজি না হলেও কিন্তু রাজি হয়ে যায়। আফটার অল সেও তাকে পছন্দ করে। আর হ্যাপিলি তাদের এখানে হ্যাপি এন্ডিং হয়ে যায়, তাদের বিয়ে হয়ে যায়। আর তারা এই বাড়িটা কিনে নেয় জাঙ্কুক। আর তারা হ্যাপিলি এখানেই থাকতে শুরু করে।
আর আলমিরা, তোমরা নেক্সট স্টোরি চেয়েছিলে তোর আসক্তি, ওইটাও খুব তাড়াতাড়ি ডাবিং হবে। আসলে এটা আগে দিলাম, এটা একটু ছোট কাহিনী, তাই এটা আগে দিয়েছে। নেক্সট স্টোরি তোমাদের ওইটা হতে চলেছে, পরবর্তী অন্য স্টোরি দেব। আর স্টোরিটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।